কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে চিঠি লিখলেন দীপুমণি। ২০ জানুয়ারি ২০২৫। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সময় সকাল ৯টা ৫ মিনিট। নীল রঙের একটি বড় প্রিজন ভ্যান এসে থামে। ভেতর থেকে নামানো হয় সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে। পুলিশি পাহারায় হাজতখানায় নেওয়া হয় তাকে, কিন্তু আদালতে তোলার পর এক ভিন্ন রূপে দেখা মিলল দীপুমণির। জনাকীর্ণ এজলাস কক্ষ, বিচারক আসন গ্রহণের পরপরই চলতে থাকে মামলার শুনানি। আর এই সময়ে কাঠগড়ায় দাঁড়িয়ে টিস্যু পেপারে কিছু লিখতে শুরু করেন দীপুমণি। প্রায় ৫ মিনিট ধরে টিস্যু পেপারে লেখার পর চিঠিটি হস্তান্তর করেন এক ব্যক্তির হাতে। তিনি চিঠির ছবি তোলেন, তারপর এটি সংরক্ষণ করেন। মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর বলেন, এই ঘটনা তার নজরে আসেনি, কারণ আদালতের অনুমতি ছাড়া এমন কাজ সম্পূর্ণ বেআইনি। আনিসুল হক, সালমান এফ রহমান সহ আদালতে তোলা হয় আওয়ামী লীগের আরও বেশ কজন নেতাকে। চিঠি হস্তান্তরের পর তিনি জুনায়েদ আহমেদের সঙ্গে কথা বলেন। সালমান এফ রহমানের সঙ্গেও দীপুমণিকে হাসি মুখে কথা বলতে দেখা যায়।